রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালেমাতানে, দুইটি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়। এক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকালে বিকালে তাসবিহ করতে হবে। সকালে বিকালে তাসবিহ কি করবেন? বসে বসে করেন, আর যদি ঘুম ধরে তাহলে দাঁড়িয়ে হাঁটেন আর করেন। ঘরে সালাম ফিরার পর্বে পরে যে তাসবিহ আছে সেগুলি করেন। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 3 আর 5 আর কিছু বলেন। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা কিছু বলেন। তারপরে বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাই 3 বার। তারপর বলেন রাজিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলামে দীনান ওয়া মুহাম্মাদিন নাবিয়ান 3 বার। তারপর বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলি লিসানি কুল্লাহু লা তাকলিন নাফসি তারফাত আইনিন 3 বার। তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার থাকলো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি 3 বার। রব্বিগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর 3 বার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা 1 বার। এরপরে সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা বাকারার শেষ 2 আয়াত 1 বার, আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, এটা হলো 1 বার। আর ফজরের তাসবিতে সূরা কাহাফের প্রথম 10 আয়াত 1 বার। এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও 3 বার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন 3 বার। রব্বি ইন্নী যালামতু নাফসি 3 বার। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন 3 বার। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির 3 বার। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির 3 বার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা 3 বার। আপনার একটা আমি ওজিফা দেখাচ্ছি এমনিতে। তারপরে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এটা 3 বার। আল্লাহুম্মা গফিরলি আবি উম্মি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াবসালহু ফি কবরিহি ওয়া নাব্বিরলাহু ফিহি 3 বার। এরকম একটা আপনি সকাল সন্ধ্যার জিকির নিজের জন্য বাছাই করে নেন। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 3 বার, এটা শেষে বলবো আজকের আলোচনায় ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 3 বার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 বার যদি এই কথা বলেন তখন পাল্টা আবার জাহান্নাম বলবে আল্লাহুম্মা আজরিহু মিনান নার, আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তুমি ওকে আমার ভিতরে দিও না। আপনি এইভাবে বললে জাহান্নাম ওইভাবে বলবে। এই কথা আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাহান্নামের পরিচয়, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, ফাম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া নামক গভীর গহ্বরের পরিচয়, হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের খণ্ডকে বোঝানো হয়, জাহান্নাম বলতে আগুনের টুকরা। আল্লাহ তাআলা বলেন কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে।
আমাদরা কামাল হোতামা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামের পরিচয়? আপনার কি জানা আছে এই জাহান্নামের পরিচয়? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। সাউসলিহে সাকার, আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয়? আপনার কি জানা আছে সাকার নামক জাহান্নামটি কি? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ অন্য জায়গাতে বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না, যেখানে মানুষ বাঁচবেও না। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার মরণ চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু ও মরবে না, তার নাম জাহান্নাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে কোরআন মাজিদ থেকে জাহান্নামের পরিচয় দেখাচ্ছিলাম, একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় দেখা। এই ছেলে, আর একজনের গায়ে হাত দিয়ে দাও, বসে আছো, তোমার পাশে আর একজন কি ঘুমিয়ে আছে? ইচ্ছা করলে আপনি কালকে আমাকে ডেকে উপস্থিত করতে পারবেন না, এটা সহজ নয়। কাজেই সময়কে একটু মূল্যায়ন করেন। যারা এসেছে ঢং ঢং করে গল্প করতে করতে আবার ঢং ঢং করে চলে গেছে, নিজেকে তার মতো মনে করিয়েন না, সময়ের দাম আছে। যদিও আমি আমার জীবনে এইভাবে দিন প্রচারের ব্যবস্থাকে কোনোদিন পছন্দ করিনি, কিন্তু বলতে হয় নিরুপায় হয়ে ধরে নিয়েছি। তবে আমি এই 31 বছর জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। তবে আমি 31 বছর জীবনে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। তবে আমি 31 বছর জীবনে কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। তারপরে আমার ভিতরে সন্দেহ কাজ করে, মানুষ যে টাকা পয়সা আমাকে দিয়েছে এটা কি বিচারের মাঠে আমাকে জবাব দিতে হবে? যদি জবাব দিতে হয় তখন কি হবে? যার কারণে দু একটা টাকা পয়সা এখন যা পাই তা প্রায় প্রতিষ্ঠানে খরচ করি, যে দুটা মিলে যদি বাঁচা যায়। আবার আশা করছি যদি এটাতে একটাতে টিকতে না পারি তো মানুষজন যে আমার কথা মেনে চলে, ওরা যে নেকি করছে ওখান থেকে কিছু পেয়ে যদি বিচারের মাঠে টিকতে পারি, কোনোরকম করে পার হওয়ার ব্যবস্থা হবে কিনা আল্লাহ ভালো জানে। তুমি সর্বশক্তিমান, মানুষ হিসেবে কিছু ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো। তোমাকে বিশ্বাস করি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। মানুষ হিসাবে দীর্ঘ 31 বছর ধরে দিনের নামে যেটুকু বললাম সেটুকু আমি সত্য বলে বলেছি। আমি কোথাও বুঝতে ভুল করেছি, আমি ত্রুটিপূর্ণ বলেছি এমনটা আমার মনে বলে না। আমার সন্দেহ কোনো সময় কাজ করে না যে আমি মনে হয় মানুষকে ভুল বলেছি। এরপরেও যদি কোথাও ভুল থাকে তাহলে তুমি মাফ করো। আমি মানুষ হিসাবে কোনোদিন আমার একটা পদক্ষেপ, এক পা আমি স্বার্থ নিয়ে ফেলেছি তা আমার মনে বলে না। কোথাও যদি স্বার্থ থেকে থাকে তাহলে তুমি আমাকে মাফ করো। আমি স্বার্থ বুঝতে পারিনি। আমার বাপের ওই সব কথা মনে পড়ে। আমার বাপ যখন আমার কাছে পত্র লিখে পাঠাতেন, আমার ছোট বোন দিয়ে লিখতেন, আমার বাপ অক্ষর চিনতেন না। কাগজে লেখা থাকতো কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, ধান বিক্রি এত টাকা, তোমার কাছে 1000 টাকা পাঠালাম। আমার বাপ নিরক্ষর মানুষ, এই টাকাটা নিয়ে ইন্ডিয়া গেছেন। ইন্ডিয়া গিয়ে দালালদের ধরে টাকাটাকে ইন্ডিয়ান করেছেন। 1000 টাকা 400 টাকা পেয়েছে। ও কি বলেছে সেটা আমার আব্বা বুঝেন না। তাকে আবার বলেছে এই টাকাটা আমার ছেলের কাছে পাঠাতে হবে। ও যে কি লিখেছে সেটা আমার বাপ বুঝতে পারেননি। আমি বলি যে এর বিনিময়ে তুমি দিতে পারো, পৃথিবীর কেউ পারে না।
কোনো ভুল ত্রুটি থাকলে তুমি তাকে মাফ করো। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সবকিছু করতে পারো। যার জন্য জামিয়া সালাফিয়ার ব্যাপারে আপনাদেরকে আমি বলি, জামিয়া সালাফিয়া আপনাদের কাছে আমানত থাকছে। আমি দিন রাত দোয়া করছি, তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আমি এর পিছনে শ্রম দিয়েছি, আমি এটা চালাতে নিজে সক্ষম নই, আমি এটা নিজে নিনি, এটা তুমি চাপিয়ে দিয়েছো, তুমি দেখিও। জাতিকে আমি বলে যাচ্ছি, যদি কারো দ্বারা ক্ষতি হয় জব তাকে দিতে হবে। আমি এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া